সবাইকে শুভ সকাল। কিন্তু সকালটা শুভ কিভাবে বলবো জানি না, যেটা ভাবছিলাম ঠিক সেটাই হয়েছে। ডিসেম্বরে আসছি ইন্দোনেশিয়ায় আর বৃষ্টি, একদম ভোরবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি। এখানে বৃষ্টির জন্য মোটামুটি বের হতে পারতেছি না। সকাল এখন ঘড়ির কাটায় 9:50, এখন ব্রেকফাস্টে বসছি। আজকের প্ল্যান হচ্ছে আমরা যাব প্রথমে তানালট থেকে যাব হচ্ছে এয়ার টেম্পুহান থেকে এসে আমরা বিকালবেলা যাব হচ্ছে ট্রান্স স্টুডিও বালিতে, যেটা আমরা টিকিটের সাথে সিঙ্গাপুর এয়ারলাইন্স থেকে একটা প্যাকেজ পেয়েছিলাম। ট্রান্স স্টুডিওতে যাব, ওখানে অ্যাক্টিভিটিসটা শেষ করে এরপর আমরা সন্ধ্যার দিকে যাব হচ্ছে কুটা বিচে। এই হচ্ছে আজকে সারাদিনের প্ল্যান। তাহলে চলুন দিনটা শুরু করা যাক। আমি জানি না কীভাবে আজকে ঘুরবো এই বৃষ্টির ভেতরে, বাট আমাকে ঘুরতেই হবে, দিনটা এক্সপ্লোর করতেই হবে, কারণ আমরা প্রায় 27 ঘন্টা জার্নি করে গতকালকে ঢাকা থেকে বালি আসছি। লেটস স্টার্ট দ্য ডে উইথ ঘুরান্টি। প্ল্যান ছিল বাইক ভাড়া করব, কিন্তু ওয়েদার আমাদের প্ল্যানে গুরুবেলি করে দিছে। সো এখন আমরা গাড়ি ভাড়া করছি, বাইক ভাড়ার জায়গায় গাড়ি ভাড়া করছি। আপাতত 500 কী বলে এটাকে, রুপিয়া দিয়ে গাড়ি ভাড়া করছি। আপনি যদি বলেন 7.8 দিয়ে গুণ দিলেও মোটামুটি 3600-3700 টাকার মতো পড়ে আর কি একদিনের ভাড়া। সো আজকে ফুল ডের জন্যই মেনলি ভাড়া করছি আমাদের ফুল প্ল্যানটা। চলো গাড়ি মনে হয় এইটাই। সো আপাতত বাইক ভাড়া করতে পারি নাই। এখন আমরা প্রথমে যাচ্ছি তানালট। আজকের প্রথমের গন্তব্য হচ্ছে তানালট। প্রচণ্ড বৃষ্টি, গাড়িতে উঠলাম, এখন যাচ্ছি হচ্ছে তানালটে যাবো, তানালটে ঘুরবো, তানালটের আশেপাশের প্লেসগুলো ঘুরবো। এরপরে ব্যাক করে ট্রান্স স্টুডিওতে যাবো। এরপরে সন্ধ্যার পরে হচ্ছে কোটা বিচ। মূলত বলছি তো আজকের প্ল্যান। সো লেটস গো, চলুন যাওয়া যাক, দিনটা শুরু করা যাক। ভোর 4টা থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে, কল্পনার বাইরে এত বৃষ্টি। যাক, এখন ফাইনালি পরে একটা গাড়ি ভাড়া করছি আর কি, মানে প্ল্যানের বাইরে গিয়ে প্ল্যান বি এক্সিকিউট করা লাগছে প্ল্যান এর বাইরে গিয়ে। তো প্ল্যান এতে যেটা ছিল যে আমার হয়তো মোটর বাইক রেন্ট করতে যদি আমার 100 রুপিয়া লাগে, আর তেল হয়তো বা লাগবে আরও ধরিয়ে 100 রুপিয়াই লাগলো, তার মানে 200 রুপিয়াতে কাজ কমপ্লিট। তো সেই জায়গায় এখন 500 রুপিয়া খরচ হইলো আর কি। তার মানে আলটিমেটলি আমার যেটা হয়তো বা 1600 টাকায় হয়ে যায়, তো সেইটা হয়তো এখন 3500 টাকা লাগতেছে। এইটাই হচ্ছে সমস্যা। তো এছাড়া ওভারঅল সব ঠিক আছে, বাট কমফোর্টের কথা যদি চিন্তা করি, আমি গাড়িতে বসে এসিতে যাচ্ছি। বালিতে স্টিল গরম, আমাদের দেশে তো শীত চলে, আমাদের দেশে তো এখন 16-17 ডিগ্রি টেম্পারেচার নামে, কিন্তু বালিতে স্টিল এখনও দিনের বেলা 30-32 ডিগ্রি টেম্পারেচার চলতেছে। কারণ এখানে শীত বলে কিছু নাই। এটাতে এখানে দুইটা সিজন, একটা হচ্ছে গরমকাল গ্রীষ্মকাল, আর একটা হচ্ছে বর্ষাকাল, এই দুইটাই। গতকালকে ড্রাইভারের সাথে কথা বলতেছিলাম, সে বললো আর কি এই কথাটা। তো যাচ্ছি, আমাদের সাথে একজন বয়স্ক ড্রাইভার আছে, পাইছি, তার নিজেরই গাড়ি, তার সাথে দরদাম করে নিছি আর কি। তার গাড়ি নিয়ে এখন আমরা যাচ্ছি তানালটের দিকে। আমি জানি না তানালটে কতটুকু ঘুরতে পারবো, বাট তানালটটা দেখতে হবে, কারণ ইচ্ছে করে আসছি আর প্ল্যানটাকে এক্সিকিউট করতেই হবে। কারণ প্রথম দিনের প্ল্যান যদি ভেস্তে যায়, তাহলে পুরো ট্যুরের সব প্ল্যান ভেস্তে যাবে। এই জন্য প্রথম দিনের প্ল্যানকে আমি কোনোভাবেই ব্যস্ত যেতে দিব না আর কি। তো যাইতেছি, চলেন যাই, দেখি তানালট। দেখেন, বৃষ্টি হইলে এই যে রাস্তায় পানি জমে যাওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু শুধু বাংলাদেশেই না, এইটা কিন্তু সব দেশেই আছে। সো আমরা কি করি, মানে পানি জমলেই মোটামুটি গালাজ করে বকা ঝকা করে কেমত করে ফেলি। পানি জমার এই ব্যাপারটা কিন্তু মোটামুটি সব দেশেই আছে। যদি প্রচণ্ড বৃষ্টি হয়, মাত্রাতিরিক্ত বৃষ্টি হয়, তখন আসলে কোনো কিছু কন্ট্রোল করা যায় না। কয়দিন আগেও তো আমরা দেখছি, তাই না, যে পানি মানে এমন বৃষ্টি হয়েছে যে দুবাই ভেসে গেছে, মানে দুবাই মল ভেসে গেছে, এরকম একটা জিনিসও কিন্তু আমরা দেখছি কয়দিন আগে। সো ওই একই জিনিসটা এক্সপিরিয়েন্স নিলাম ইন্দোনেশিয়াতে তো ডিসেম্বর তো হচ্ছে বৃষ্টির সিজন, এই জন্য এখানে হেভি রেইন চলছে, আমাদের দিনটা শেষ করে দিছে। যেই ট্রাফিক জ্যাম, বাবারে, অলরেডি 1 ঘন্টা 40 মিনিট হয়েছে, আমরা এখনো পৌঁছাইতেই পারিনি তানালটে। মারাত্মক ট্রাফিক বালিতে, এত ট্রাফিক আমি ভাবিও নাই। ইনফ্যাক্ট আমি এত টুরিস্ট কান্ট্রিতে গেলাম, কিন্তু এত ভয়াবহ ট্রাফিক কোথাও আসলে সচরাচর পাইনি। কিন্তু বালিতে বিরক্ত লাগতেছে এখন। 1 ঘন্টা 40 মিনিট মাত্র রাস্তা ছিল হচ্ছে 25 কিলোমিটার। 25 কিলোমিটারের ভেতরে আমাদের এখনও প্রায় 15 কিলোমিটার বাকি আছে। এর মধ্যে 1 ঘন্টা 40 মিনিট শেষ।
এখান থেকে আরো 1 ঘন্টা যেতে লাগবে দেখাচ্ছে। এই আমরা আসছি তানালটে, এসে নামলাম, কিন্তু এত বৃষ্টি, মানে কোনো উপায় নাই আসলে যে কীভাবে ঢুকবো, কি করব কিছুই বুঝতেছি না। এখন দোকানগুলোর সামনে দাঁড়ায় আছি, বাট এটা হচ্ছে পাবলিক টয়লেট। 3000 টাকা দিয়ে আমি টয়লেটের কাজ সারলাম। 3000 টাকা না, মানে 3000 রুপিয়া, মানে 3000 রুপিয়াকে আপনি লাস্টের 3টা শূন্য বাদ দিয়ে দিলে 3 রুপিয়া হয় আর কি। 3 রুপিয়া মানে আমাদের বাংলাদেশি টাকায় 3/24 টাকা। যাই হোক, বাই দ্য ওয়ে, এখন যাব হচ্ছে এই দোকানগুলো একটু ঘুরবো, এর মধ্যে যদি বৃষ্টি একটু কমে এরপরে হচ্ছে তানালটে ঢুকবো আর কি। আর কিছু করার নাই, আর কোনো উপায় নাই, কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে পুরো আটকে গেছি আর কি। আল্লাহ করতেছি এখন কালকে থেকে বৃষ্টিটা যেন একটু কমে। আজকে তো ভয়াবহ বৃষ্টি, কি করব বুঝতেছি না। এই হচ্ছে ইন্দোনেশিয়ার বিখ্যাত গেট। এই মুহূর্তে আমরা আছি তানালটে। এটা হচ্ছে তানালটের এন্ট্রি পয়েন্ট। তো তানালটের এন্ট্রি পয়েন্টের এই গেটে আমরা এখন কিছু ছবি তুলব। ও GTW তানালট। বৃষ্টি আমাদের দাবায় রাখতে পারবে না, পারবে না, পারবে না। আমরা চলে এসেছি তানালট। এই আসেছি, এটা কি বললাম, কি ভুলভাল বলি আমি খালি। আমরা চলে এসেছি। আচ্ছা যাক, আমি একটু ভুলভাল বললে আপনারা কিছু মনে করেন না, দুঃখিত। আমি অনেক এক্সাইটেড, ট্যুরে এসেছি। ওয়াও, কি বাড়ি মারতেছে সাগর, এটা অ্যামেজিং। শুধু কালারটা না, এখন তো এই জায়গায় কালার এমনিও নাই আলটিমেটলি, মানে সব জায়গায় তো কালার পাবো না। কালার পাবো হচ্ছে আমরা নুসা পেনিতা, গিলিয়ের ওই সব জায়গায় গিয়ে পানির কালার পাবো। ওয়াও, ইটস কাইন্ড অফ ব্রোকেন বিচ। এক্সিলেন্টো। মূলত এই ব্রোকেন যে জায়গাটা আছে এটার উপরে একটা ছোট্ট টেম্পল আছে। এইটাই হচ্ছে তানালটের টেম্পল আর কি। সো আমরা একটু ওই দিকে যাই, প্রথমে ওই সাইডটা থেকে ঘুরে পরে আমরা ওই জায়গাটাতে যাব। আমরা এই পথটা দিয়ে ধরে ওই সাইডটাতে যাব। আগে এই টেম্পলটা একটু দেখে আসি, চলো। এটাই হচ্ছে সেই টেম্পলটা। এটাকে বলা হয় হচ্ছে বাতু বলং। সো এই বাতু বলংয়ে আমরা একটু এন্ট্রি নেই, দেখি কি আছে। ওই যে ছোট্ট টেম্পলটা, যাবো ওইদিকে। এদিকে আমরা এখন আগাবো। এখন এখানে দু একটা ছবি তুলবো, এরপর এদিকে যাবো। ডু নট এন্টার এক্সেপ্ট টু প্রে, তার মানে হচ্ছে আমরা এখন এদিকে যেতে পারবো না। এখানে শুধুমাত্র ওই উপাসনা করার জন্যই যায় আর কি। ওনাদের হিন্দুদের হয়তো কোনো প্রোগ্রামে ওনারা যায়, এখানে প্রার্থনা করার সময় যায়। বাট ওভারঅল জায়গাটা সুন্দর। একটু বৃষ্টি হওয়ার কারণে একটু গ্লুমি, কিন্তু ইটস ওকে, ফাইন, নাইস। প্লেসটা খুব নাইস, সুন্দর। ওখানে যে পানি বাড়ি মারতেছে সাগরের, ওই জিনিসটাই আমার কাছে খুব অসাধারণ লাগছে। চলো আমরা ওই সাইডটায় যাই। এই ঢেউগুলা এইখান পর্যন্ত পানি উঠে যাচ্ছে। আমি ঠিক যেখানে দাঁড়ায় আছি এই পর্যন্ত পানি উঠে বাড়ি লাগতেছে। চমৎকার, তানালটটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। আমি জানি না এখানে পানি কালারফুল হয় কিনা, আইডিয়া নাই, কারণ আজকে পানি কালারফুল পাই নাই। আপনারা যদি কেউ তানালটে এসে থাকেন এর আগে ইন্দোনেশিয়ায়, যদি পানি কালার হয় কি হয় না এটা একটু জানায়েন তো আমাকে। বাট এখানে খুবই চমৎকার। এখান থেকে ভিউটা, এইটাও বোধহয় একটা মন্দিরের একটা অংশ। হ্যাঁ, এই যে ছোট্ট যেটা দেখতে পাচ্ছেন এটাও মন্দিরের একটা অংশ। আমি এখানে দাঁড়িয়ে আছি মূলত হচ্ছে এখান থেকে এই পানির বাড়িগুলো দেখতেছি। সাগরের জোয়ারের পানি এসে যে বাড়ি মারতেছে, এই জিনিসটা খুবই সুন্দর। এই যে এইটা হচ্ছে তানালটের আরেকটা অংশ। এই যে ঠিক যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে মূলত পার হয়ে যায় আর কি। এই জায়গাটুকু পার হয়ে ওই মন্দিরটাতে অনেকে যায় প্রার্থনা করতে, কিন্তু ওই মন্দিরটাতে এখন সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এখানে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেয় না। তো যার ফলে আসলে সবাই ওই জায়গাটা থেকেই দেখতেছে। আমরা ওই জায়গায় যাবো একটু পরে, দেখি যাইতে পারি কিনা। যদিও বৃষ্টি, এই জন্য খুব ঝামেলা হইতেছে, কিন্তু পরিবেশটা এই জায়গায় খুবই অসাধারণ। পানিগুলা জোয়ারের চমৎকারভাবে বাড়ি দিচ্ছে। মূলত বৃষ্টি হচ্ছে দেখে একটু ভিড়টা কমই, নয়তো তানালটে প্রচুর ভিড় হয়, এটা আমি শুনছি। কিন্তু আজকে একটু ভিড় কম, মানুষজন একটু কম। বাট ইটস ওকে, বৃষ্টি হয়েছে তাতে কী হয়েছে, আমি এনজয় তো করতে পারছি, দেখতে তো পারছি। পুরো পরিবেশটা কিন্তু আসলে খুবই সুন্দর। মানে জায়গার আমি যদি অ্যাম্বিয়েন্সটার কথা বলি তাহলে কিন্তু মোটামুটি এটা 10-এ 10 পাবে আমার কাছ থেকে, কারণ পরিবেশটা সুন্দর, খুব গুছায় রাখছে। আসলে পর্যটন কেন্দ্রিক করা, তো পর্যটন কেন্দ্রিক করার কারণে আসলে জায়গাটাকে খুব সুন্দর করেই গুছায় রাখছে আর কি। সুন্দর। দেখেন এখানে পানির ঢল নামতেছে, বৃষ্টি হচ্ছে তো তাই উপর থেকে একটা ঢল নিচের দিকে নেমে আসতেছে। এই ঢলটা একদম চলে যাচ্ছে সাগরের দিকে।
বৃষ্টিতে একদম অবস্থা পুরো খারাপ করে ফেলছে। ওফ, পুরো প্যাথেটিক লাগতেছে এখন। বাই দ্য ওয়ে, এখন সব শেষ করে এসে এখন একটা দোকানে, এই জাস্ট তানালট থেকে বের হয়ে একটা দোকানে এসে একটা ডাব অর্ডার দিলাম। ডাব চাইলো 20,000। 20,000 মানে হচ্ছে আমাদের বাংলাদেশি টাকায় 300 টাকা। বাট দরদাম করে পরে কোনো মতে 15,000 টাকায় নিলাম আর কি, 15,000 রুপিয়া। ওরে বাবা, ডাবের যে সাইজ! এ তো ডাবের বাপ দাদা নানা নাতি সব নিয়ে আসছে একবারে। আমাদের দেশের ডাব যেই চুনোপুটি ডাব, ছোট ছোট, এ তো বিশাল ডাব। 15,000 মানে আমাদের ডাবের দাম পড়লো হচ্ছে ওভারঅল হয়তো ধরা যায় কত পড়ছে, মনে হয় 150 টাকা বা 200 টাকার কাছাকাছি পড়ছে আর কি। পানিটা কিন্তু সাংঘাতিক মিষ্টি, চমৎকার মিষ্টি। সো ডাব খাই, ডাব খেয়ে তানালট থেকে বের হয়ে চলে যাব। আমরা তানালট ঘোরাঘুরি শেষ করে আবার গাড়িতে উঠে গেলাম। এবার আমাদের গন্তব্য হচ্ছে ট্রান্স স্টুডিও মল। এটা হচ্ছে কুটাতে পড়ছে, মানে কুটা সিটির ভেতরেই। ট্রান্স স্টুডিও মলে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, এবার ব্যাপারটা একটু খুলে বলি, এটা হচ্ছে একটা থিম পার্ক, ইনডোর থিম পার্ক। এবং এটার টিকিটটা আসলে আমরা কাটি নাই, এটা সিঙ্গাপুর এয়ারলাইন্সের যেই টিকিটটা আমরা করেছিলাম ঢাকা টু বালি, বালি টু ঢাকা, এই টিকিটটার সাথে যে একটা প্যাকেজ আকারে দেওয়া ছিল আর কি। তো এই ট্রান্স স্টুডিওতে যেহেতু আমরা ফ্রি একটা প্যাকেজ পেয়েছি সিঙ্গাপুর এয়ারলাইন্স থেকে, সো এটা খারাপ কি, সো এটা তো নেওয়াই যায়। তো আমরা এই জন্য এখন ট্রান্স স্টুডিওতে যাব ওই ইনডোর থিম পার্কটাতে ঘুরতে। ইনডোর থিম পার্কে হয়তো কয়েকটা রাইডে চড়া হবে, তো ওইখানে একটু এনজয় করব। এনজয় করে এরপরে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে এরপর আমরা হোটেলে ব্যাক করব। হোটেলে ব্যাক করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এরপরে বের হয়ে আমরা বিচে যাব। চলুন যাওয়া যাক ট্রান্স স্টুডিওর দিকে। আমরা এখনও ট্রান্স স্টুডিওতে যেতে পারি নাই। কি পরিমাণ যে জ্যাম, মানে ট্রাফিক জ্যাম, কি যে বলবো, ভয়াবহ অবস্থা। ঘড়ির কাঁটায় এখন বাজে 4:30 বিকেল। আমরা 1:15-তে গাড়িতে উঠছি সেই ইয়ে থেকে, তানালট থেকে 1:15-তে উঠছি, আর এখন 4:30, মানে জাস্ট 16 নাকি 17 কিলোমিটার রাস্তা আর কি ট্রান্স স্টুডিও পর্যন্ত। তাহলে চিন্তা করেন, 16-17 কিলোমিটার রাস্তা এখনও 3.25 ঘন্টায় যেতে পারি নাই। তার মানে কি পরিমাণ ট্রাফিক আজকে, ভয়াবহ অবস্থা। কেউ বালি আসলে প্লিজ আমার মতো এই ভুল কইরেন না। বালিতে, অন্তত বালি সিটিতে গাড়ি নিয়েন না, বাইকে চলেন। যদি বাইক চালাতে পারেন বাইকে চলেন, আর যারা বাইক চালাতে পারেন না তাদের মোটামুটি এই ট্রাফিক, এই যন্ত্রণা, এই অত্যাচার নিতেই হবে, কিছু করার নাই। আমি আসলে একদম আজকের দিনটা ঘোরার স্বাদই আমার নষ্ট হয়ে গেছে। দেখেন অবস্থা। 2 minutes. Now 2 minutes. Yeah. Are you sure? Yeah, 2 minutes. No traffic, no. এই দেখেন 3.25 ঘন্টা পরে মাত্র ট্রাফিক থেকে বের হইলাম। 3.25 ঘন্টা পরে মাত্র ট্রাফিক শেষ করে বের হইলাম। Wow, traffic more. মানে কি বলবো আসলে, মানে এমন একটা দিন পার করব ভাবি নাই। আমি আসলে বাইকেই চড়ার প্ল্যান ছিল, আমার বাইকই নেওয়ার প্ল্যান ছিল, কিন্তু গাড়ি নিতে বাধ্য হয়েছি। কারণ হচ্ছে শুধুমাত্র বৃষ্টির জন্য। সকালবেলা যেই পরিমাণ বৃষ্টি ছিল, ভয়াবহ বৃষ্টি, আর এখন হচ্ছে দুপুরের পর থেকে পুরোপুরি রোদ, মানে পুরো ওয়েদার আবার স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু এই হ্যাসেলটা তো ভুগে গেলাম। যাই হোক, কিছু করার নাই। এখন দেখি ট্রান্স স্টুডিও 7টা পর্যন্ত খোলা থাকবে, আর যদি না পাই, খোলা না পাই, বা যদি কোনো থিম পার্কে গিয়ে রাইডে চড়তে না পারি, তাহলে মনে করবো সিঙ্গাপুর এয়ারলাইন্সের দেওয়া এই প্যাকেজটা আমার কপালে ছিল না, তাই পাই নাই। সো যাচ্ছি, এখন যাই। ট্রাফিকে আবারও বসছি, থামাথামি নাই, ট্রাফিকে আবারও বসছি। সো অবশেষে আমরা ট্রান্স স্টুডিও বালিতে আসলাম। মোটামুটি 4 ঘন্টা লাগছে আমাদের। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে 1 ঘন্টার রাস্তা আমরা 4 ঘন্টায় আসলাম। যাক, কিছু করার নাই, অন্তত আসতে পারছি আর কি। তো এখন বাজে মনে হয় ঘড়ির কাঁটায় বিকেল 4:45। সো এখন ঢুকবো ট্রান্সে। ঢুকে আমরা আগে লাঞ্চ করব। এখনও লাঞ্চ করতে পারি নাই। লাঞ্চ করে এরপরে আমরা ট্রান্স স্টুডিওতে যাব, থিম পার্কটা এনজয় করব।
এরপরে হয়তো এই মলটা একটু ঘোরাঘুরি করবো, এরপরে বিচের দিকে যাব। Where is the counter? ওই যে ভিতরে কাউন্টার, আসুন। Thank you. Bali Senses. ওকে, আমরা এখন একটা থিম পার্কের ভেতরে চলে আসছি। জানি না কতক্ষণ এখানে কন্টিনিউ করতে পারবো, কারণ অনলি 2 ঘন্টা খোলা আছে। টাইটানিক এক্সপেরিয়েন্স, মনে হচ্ছে আমি টাইটানিকই আছি। এটা সম্পূর্ণ টাইটানিকের আদলে এই জিনিসটাকে বানাইছে এবং অ্যাকচুয়াল জেনুইন টাইটানিকের একটা ফিল দেওয়ার চেষ্টা করছে। পোর্ট অফ লিভারপুল। সো আমরা এখন এই যে টাইটানিক থেকে নামতেছি। এটা পুরোটাকে একটা টাইটানিকের আদলে একটা জাহাজের একটা ইয়ে করছে আর কি, জাহাজের একটা থিম বানাইছে, টাইটানিকের থিম বানাইছে, বিশাল ম্যাসিভ। এটা ভিডিওতে বোঝা অসম্ভব কতটা যে ম্যাসিভ। আমার কথা শোনা যায় কিনা আমি জানি না, দেখি ট্রাই করে দেখবো। যদি কপিরাইট হয়ে যায় তাহলে কি করবো, তাহলে তো সেই ক্ষেত্রে ভিডিও ওইটা কাট অফ করে পরে আমাকে আবার নতুন করে ভিডিও বানিয়ে দিতে হবে। পাপেট মাস্টার, ফেরিজ হুইল, অ্যাকশন। উপর থেকে ওইটা লাফ দিতে মন চাইতেছে। আমার যদি বয়সটা কম হইতো তাহলে আমি পারতাম। অবশ্য বয়সের কথা কি বলবো, আমি তো মনে মনে বাচ্চাই এখনো, খালি বয়সটা হয়ে গেছে আর কি। থাক, বলতেছি না, ইটস সিক্রেট, প্রাইভেট। সো এটাই হচ্ছে ফ্লাইং ওভার ইন্দোনেশিয়া। এখন এই ফ্লাইং ওভার ইন্দোনেশিয়ার ভিতরে আমরা এক্সপিরিয়েন্সটা নিতে যাব। কি এটা কেমন জিগজাগের রাস্তা করছে, জিলাপির প্যাচের মতো ঘুরতে 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 তো পাগল হয়ে যেতেছি। হোয়াট ইজ দিস? Flying simulator. ও, ফ্লাইং সিমুলেটর, ওকে। সমগ্র ইন্দোনেশিয়াটাকে এখানে ফ্লাইং সিমুলেটরের মাধ্যমে দেখাবে আর কি। একবারে সামনে যাই, চলো একবারে সামনে যাই। পুরো ইন্দোনেশিয়া, ওয়াও। সো দিস ইজ অ্যামেজিং ইন্দোনেশিয়া, চমৎকার। এই ট্রান্স স্টুডিওতে না আসলে আসলে বুঝতেই পারতাম না যে কতটা ক্রেজি এই এক্সপেরিয়েন্সটা। অসাধারণ ভিউ, 3Dতে যা দেখাইলো না, মাই গুডনেস, অ্যামেজিং। আমরা আবারও জিলাপির প্যাচের মধ্যে ঢুকে গেলাম। কতগুলো সেকশন ঘুরে এরপরে যাইতে হয়, নাকি এটা খোলা? কোনটা? ও খোলা তো, যখন বেশি ভিড় থাকে তখন মনে হয় বন্ধ রাখে, বুঝছো। আমার জীবনে প্রথম রোলার কোস্টার রাইডের একটা এক্সপিরিয়েন্স নিব আজকে। আমি কখনোই উঠি নাই, আমি আসলে এটা অনেক ভয় পাই, তো দেখি একটু এক্সপিরিয়েন্স নিয়ে দেখি কেমন লাগে। সবাই যাচ্ছে, আমাদের সিরিয়াল এখনো আসে নাই, আমাদের সিরিয়াল আসলে আমরা যাব, দেখা যাক কেমন হয়। রোলার কোস্টারের এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাধারণ ছিল। আমি সাউন্ড অফ করতে ভুলে গেছি, তাই সাউন্ডগুলো আপনাকে শোনাতে পারিনি। এত চিৎকার চেঁচামেচি করছি না, আমার হাত পা কাঁপতেছে এখন লিটারেলি। মোটামুটি কত 1 মিনিটের রাইডও ছিল না মনে হয়। রোলার কোস্টার রাইডটা ওভারঅল 45 সেকেন্ডের হয়তো ছিল। ক্রেজি। যেতে যেতে আপনাকে এই ট্রান্স স্টুডিওর এক্সপিরিয়েন্সটা নিতে হলে কীভাবে টিকিট করবেন সেটা বলে রাখি। আমি টিকিটের লিঙ্কটা দিয়ে দিব হচ্ছে ইয়েতে, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
পাশাপাশি হচ্ছে আপনি যদি এই ট্রান্স স্টুডিওতে আসতে চান পার পারসন আপনাকে 5 লাখ আইডিয়ার খরচ করতে হবে, মানে ইন্দোনেশিয়ান রুপি খরচ করতে হবে। সো এই রুপিয়া 5 লাখ রুপিয়াতে আপনি যদি ধরেন এভারেজে সব খরচ সহ যদি 8 দিয়েও গুণ করেন 5/40 মানে 4,000 টাকা হচ্ছে পার পারসন খরচ পড়বে। তো যেহেতু সিঙ্গাপুর এয়ারলাইন্স থেকে আমরা এটা কমপ্লিমেন্টারি পাইছিলাম টিকিটের সাথে, তাই আর আমাদের এক্সট্রা টিকিট পারচেস করতে হয় নাই। এখন একটা সুভিনির শপে আছি, এটা একটু দেখাই আপনাদেরকে। লজ্জা পাইছে না? সো আমরা এখন আমাদের প্ল্যান হচ্ছে এই মার্কেটে একটু ঘোরা, মানে হচ্ছে ট্রান্স মল বলা হয় এটাকে। ট্রান্স মলটা একটু ঘুরবো, কিছু খাওয়া দাওয়া করবো, ক্ষুধা লাগছে। আমরা একটু কিছু খেতে বসলাম, যেহেতু আসলে আজকে দুপুরে খাওয়া হয় নাই। সো এখন আলটিমেটলি সন্ধ্যাই হয়ে গেছে, তাই ওভারঅল খুব বেশি কিছু ভারী কিছু খাবো না, যেন রাতে আবার ভাত খাইতে পারি, নাচি খাইতে পারি। আজকে রাতে স্পেশালি অ্যাকচুয়ালি বারবিকিউ খাওয়ার প্ল্যান আছে। মেন টাইম এখানে সিস্টেমটা একটু ভালো, এই যে মেনু দিছে, মেনু থেকে সিলেক্ট করে এই যে একটা পেপার দিছে, এখানে আমি মার্কিং করে দিব এবং কত কোয়ান্টিটি সেটা দিয়ে দিব। তো আমরা দিচ্ছি হচ্ছে রামেন, একটা দিচ্ছি হচ্ছে চিকেন কাৎসু, এটা একটা চিকেন আর কি, চিকেনের ফ্রাইড চিকেনের মতো। আর হচ্ছে একটা দিছে হচ্ছে ট্রাফেল বিফ ড্রাই রামেন, এটা স্পাইসি। আর একটা দিছে হচ্ছে চিকেন হট রামেন, এটাও স্পাইসি। এটা একদম টপ লেভেল স্পাইসিটা দিছে শশী। খুব ঝাল পছন্দ করো না? দেখবো আজকে যদি খাইতে না পারছো। আমি খাবো, আমি এত ঝাল খাই না। আর দিছি হচ্ছে ড্রিঙ্কের ভিতরে দিছি হচ্ছে একটা চোকো স্যান্ড কফি দিছি। সো আজকে এখন এটা যেতে হবে, গিয়ে নিজে সেলফ সার্ভিস অর্ডার করে এরপরে খেতে হবে। যাই। সো আমাদের অ্যাপেটাইজারটা চলে আসছে। অ্যাপেটাইজারের ভেতরে আমরা আসলে অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা চিকেন কাৎসু। সো চিকেন কাৎসুটা চলে আসছে, প্রচুর সাউন্ড মিউজিকের। এই যে চিকেন কাৎসু, চিকেন কাৎসুটা একটু খেয়ে দেখি কেমন লাগে। নাও, মোটামুটি চিকেন কাৎসুটা ভালোই লাগতেছে দেখতে। নট ব্যাড, ভালো। সসটা হচ্ছে এটা গেম চেঞ্জার, একটা সালাদের সাথে সসটা অ্যাড করে দিছে আর কি। খাই, মেইন কোর্সগুলো আসতেছে, রামেনগুলো আসতেছে। আমাদের মেইন কোর্স চলে আসছে, আমি মেইন কোর্সটা একটু দেখাই আপনাদেরকে। মেনলি একটা বিফের এবং একটা চিকেনের মিল ছিল। এটা হচ্ছে চিকেন রামেন, হট স্পাইসি চিকেন রামেন। আর এটা হচ্ছে ড্রাই রামেন, এটা হচ্ছে হট অ্যান্ড স্পাইসি বিফ ড্রাই রামেন, সাথে একটা ম্যাঙ্গো স্মুদি এবং এখানকার কমপ্লিমেন্টারি স্ন্যাক্স চিপস। কথা পরে বলবো, আগে খাইনি, ক্ষুধা লাগছে। বাই দ্য ওয়ে, এখন আমরা খাই, এগুলো খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা বের হয়ে যাব সরাসরি কুটা বিচে। আজকে কুটা বিচে যেতেই হবে। গতকালকে আসছি কিন্তু আজকে এখন পর্যন্ত যাওয়ার সুযোগ পাইনি। সো আজকে যাবো মাস্ট। খাই, এনে পেঁচা উঠায় না। ও মাই গড, ও মাই গড, এটা কি? ও এক্সক্লুসিভ টেস্ট, সাথে ঝালটা ও দ্য বেস্ট। ওয়াও, আপনারা কিছু মনে করেন না, আমি ভাই চপস্টিক দিয়ে খাইতে পারি না, কোনো মতে পেঁচা পুচাই নিয়ে উঠে ট্রাই করি। অ্যামেজিং অ্যামেজিং। তাহলে খাওয়া দাওয়া শেষ করি। ওকে, সো আমরা বের হলাম, অলরেডি অনেক সময় হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 8টা। সো এখন যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে গিয়ে জাস্ট ড্রেসটা চেঞ্জ করবো, ফ্রেশ হবো, এরপর আবার বিচে চলে যাবো। যাই। সো আবারও আমরা আজকের দিনের মতো প্ল্যান চেঞ্জ করলাম। আমরা রিসোর্টে না গিয়ে আমরা রাস্তার মাঝখানে নেমে গেছি, এখন হেঁটে হেঁটে কুটা বিচের দিকে যাচ্ছি। এবং যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, ও মাই গড, আবার মিউজিক, আবার কপিরাইট।
সো প্ল্যান বিটা আবার এক্সিকিউট করলাম, কারণ হচ্ছে প্ল্যান এতে থাকতে পারি নাই, হোটেলে যাই নাই, রাস্তার মাঝখানে নেমে গেছি কুটা বিচে নামি নাই, মানে আগেই নামছি আছি, রিসোর্টে যাওয়ার আগেই নেমে গেছি, এখন হেঁটে হেঁটে কুটা বিচের দিকে যাচ্ছি। আমার কাছে ফিল হচ্ছে আমি একটা লিটল অস্ট্রেলিয়াতে চলে আসছি, কারণ এখানে মেজরিটি সংখ্যক লোকজনই আসলে ট্যুরিস্টই আসলে অস্ট্রেলিয়া থেকে আসছে। আমি যা দেখতেছি ট্যুরিস্ট তার 90%ই বলা যায় অস্ট্রেলিয়া থেকে, 5 to 6% আপনি বলতে পারেন ইন্ডিয়া থেকে, আর বাকিটা হচ্ছে স্প্লিট করা কান্ট্রি আর কি। তো সবচেয়ে বেশি ট্যুরিস্ট হচ্ছে বালিতে অস্ট্রেলিয়ার, আর এর পরবর্তীতে হচ্ছে ইন্ডিয়ান আর কি। বাংলাদেশি কাউকে এখনও চোখে পড়ে নাই, এখন পর্যন্ত, আজকে সারাদিনে পড়ে নাই, গতকালকেও পড়ে নাই। সো এই হচ্ছে আমার ট্যুরের অবস্থা এই পর্যন্ত। এক্সপিরিয়েন্সটা মোটামুটি যেটা ভাবছিলাম যে এটা হয়তো বা সাউথ অস্ট্রেলিয়ার পাশে যেহেতু বালিটা, সো এখান থেকে অস্ট্রেলিয়া খুবই কাছে, এই জন্য আসলে অস্ট্রেলিয়ান লোকজনই এখানে বেশি, তাদের নেইবার কান্ট্রি তো, তারাই সবচেয়ে বেশি আর কি। আমাদের পিছনে ফায়ার ওয়ার্কস হইতেছে, আমরা এই মুহূর্তে কুটা বিচ এবং লেগিয়ান বিচের মধ্যে দিয়ে হাঁটতেছি। তো চমৎকার ফিলিংসটা আসলে খুব ভালো, কারণ একদম সাগরের ডাক এক পাশে, আর পিছনে আবার ফায়ার ওয়ার্কস হচ্ছে। সমস্যা হচ্ছে কি, বালিতে আসলে হেঁটে হেঁটে ভিডিও করাটা খুব মুশকিল, খালি গান বাজায় তো কপিরাইট আসে। জানি না এই ভিডিওগুলোতে কপিরাইট খাবো কি না, লেটস সি, দেখা যাক, যখন পোস্ট করব তখন দেখা যাবে। সো আমরা এখন কুটা বিচের পাশ দিয়ে হাঁটতেছি, এই ওয়াকওয়ে ধরে হাঁটতে হাঁটতে আমরা এখন কুটা বিচের মেইন পয়েন্টের দিকে যাব। হয়তো বা আমরা আজকে একটু বাক্স খাবো, বাক্স কী জিনিস একটু পরে আপনাদেরকে দেখাবো, চলেন সামনে যাই। কত বাইক পার্কিং করে রাখছে, এটা কি, এটা মনে একটা ফুড কোর্ট তাই না, সেরকমই তো মনে হইতেছে, বিশাল তো। হ্যাঁ এটা ফুড কোর্ট, এই ফুড কোর্টের নাম কি, আবার মিউজিক, আল্লাহ। ও ওয়ারুক কুক মাইয়া নাকি, না মাতা, ওয়ারুক কুক মাতা, আচ্ছা। আসলে রেস্টুরেন্ট বলি না আমরা, রেস্টুরেন্টকে বালিতে মানে ইন্দোনেশিয়াতে ওয়ারুন বলে। সো এটা হচ্ছে একটা ওয়ারুন আর কি, এটা একটা ফুড কোর্ট, এটা হচ্ছে মাতা ফুড কোর্ট আর কি, ওয়ারুক মাতা। আবার গান, সামনে যাই। ও এই সেই বিচ ওয়াক মার্কেট, ওকে। আমরা এখন একদম কুটা বিচের ঠিক উল্টা পাশে, আমি যে একদম হাঁটতেছি, আমার ডান পাশে হচ্ছে কুটা বিচ আর বাম পাশে হচ্ছে বিচ ওয়াক শপিং সেন্টার। সো কুটা বিচে তো এখন অন্ধকার, কুটা বিচে যেতে পারতেছি না, তো এখন যেতে হবে হচ্ছে বিচ ওয়াক শপিং সেন্টার, একটু ঘুরবো। এরপরে আমরা একটা ওয়ারুনে যাব, লোকাল ওয়ারুনে বাক্স খাবো, বাক্স খেয়ে এরপরে চলে যাব। বাক্স কী জিনিস একটু পরে দেখাচ্ছি, কিন্তু একবার বলছি অপেক্ষায় থাকেন, হ্যাঁ বাক্সটা দেখাবো। আমরা আপাতত এই মলটাতে একটু ঢুকি, এই মলটা বিশাল, শুনছি এটা নাকি কুটার খুব জাঁকজমক একটা শপিং মল। ভিতরে যাই, চলো ভিতরে যাই, খোলা আছে। আমাকে কেমন লাগতেছে দেখেন তো, পুরো ইন্দোনেশিয়ার বালি জুড়ে একটাই ফুলের গাছ দেখলাম খালি, সেটা হচ্ছে কাঠগোলাপ গাছ, এবং কাঠগোলাপ ফুল মাথায় লাগাইছি। আও থ্যাংক ইউ। এই লোকেশনটা কি সুন্দর দেখেন, আসলে মূলত এত সুন্দর করে সাজানোর উদ্দেশ্য হচ্ছে ক্রিসমাস। পড়ে গেল নাকি, এত সুন্দর করে সাজানোর উদ্দেশ্য হচ্ছে ক্রিসমাস, কারণ আজকে হচ্ছে ডিসেম্বরের 21 তারিখ আর ক্রিসমাস হচ্ছে 25 তারিখে। সো পুরো বালি ক্রিসমাসের ভাইব নিয়ে সাজায় রাখছে, খুব সুন্দর, খুবই সুন্দর, আনন্দদায়ক পরিবেশ চলতেছে এই বালিতে। ও মাই গড, এক্সক্লুসিভ, দিস ফ্রম BMW, এক্সিলেন্ট। আমাদের দেশে এগুলো কবে যাবে, আদৌ কি যাবে, প্রশ্নই আসে না। এগুলো যে সাংঘাতিক এক্সপেন্সিভ হবে, চমৎকার। তবে এরকম দুই একটা মডেল মনে হয় দেখছিলাম, না আমাদের দেশে দেখি নাই, বাইরে দেখছিলাম। আমি যখন জার্মানিতে গেছিলাম তখন দেখছি সবগুলো BMW। দ্যাট ইট মিনস যে ইন্দোনেশিয়ায় BMW মোটরসাইকেল চলে, ব্যাপারটা কিন্তু ওয়াও, দেখেন কি চমৎকার।
আমরা সব কিছু কমপ্লিট করে রুমে চলে আসছি। রুমে এসে জাস্ট শুধু ড্রেস চেঞ্জ করলাম। সো আজকের পর্ব এ পর্যন্তই। আজকে আসলে সারাটা দিন প্যারা দিয়ে দিছে হচ্ছে সকালের বৃষ্টিটার কারণে আজকে রাস্তায় 6 ঘন্টা সময় নষ্ট হয়েছে। কারণ এখান থেকে আমাদের সকালবেলা তানালট পর্যন্ত যেতে সময় লাগছে 2 ঘন্টা এবং তানালট থেকে আমাদের ট্রান্স স্টুডিও মল পর্যন্ত আসতে সময় লাগছে 4 ঘন্টা। ওভারঅল এই যে 6 ঘন্টার জার্নি, এইটাই আমাদের আজকে দিনটাকে নষ্ট করে দিচ্ছে সম্পূর্ণ। তো যাক, ফার্স্ট ডে একটু এদিক সেদিক হয়েছে, আল্লাহ যদি রহমত করে কালকে থেকে হয়তো সব ঠিক হবে আর কি। সো লেটস সি, দেখা যাক কি হয়। আমাদের জন্য দোয়া রাখবেন এবং অবশ্যই ঘোরানটিতে চোখ রাখবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলে ঘোরানটির সকল ভিডিও দেখার জন্য। আর যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, যদি আমাদের জন্য আপনাদের কোনো পরামর্শ সাজেশন কিছু থেকে থাকে, তাহলে কমেন্ট বক্স আপনাদের জন্য সম্পূর্ণ খোলা এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্যটা জানিয়ে দিতে পারেন, যা আপনারা আমাদের কাছ থেকে কী ধরনের ভিডিও দেখতে চান, কোন কোন দেশের ভিডিও দেখতে চান, বা কোথায় ট্রাভেল করলে আপনাদের জন্য ইনফরমেশন পেতে সুবিধা হয়, কোন জিনিসগুলো আমাদের কাছ থেকে ঘোরানটির কাছ থেকে আপনি এক্সপেক্ট করেন, এই জিনিসগুলো আমাদেরকে জানিয়ে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নুসাপেনিতে যাওয়ার উদ্দেশ্যে। গুড নাইট।